কুদরতিভাবে কিছু নিয়ামত দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তো হলো যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো একজন পিতার ঔরস্য আমি লাভ করেছি। এই এক নিয়ামত আমার জন্য আরো অনেক নিয়ামতের সবব হয়ে গেছে। হযরত শাইখের নিসবতের সুবাদে বহু মানুষের একান্ত স্নেহ এবং ভালোবাসায় আমি ধন্য হয়েছি, এবং তার মধ্যে অন্যতম যার স্নেহ মমতা ভালোবাসায় আমি হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করতাম, এখনো করি, আমাদের আজকের মরহুম হযরত রফিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আমার মাথার উপর কয়েকটা ছায়া ছিল, বিশেষ করে তিনটা ছায়া। এক তো হলো আমার আম্মাজান ছিলেন, তার একটা দোয়া, তার মমতা। আরেকজন ছিলেন হযরত মাওলানা শাইখুল হাদিস আশরাফ আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার সাথে আমার সুলুকের বায়াতের তাআল্লুক ছিল। তিনি আমার শাইখ ও মুর্শিদ ছিলেন। আর এরপরেই ছিলেন আমাদের হযরত রফিকুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো আমার আম্মাজান এবং আমার শাইখ হযরত আশরাফ আলী সাহেব হুজুর, ওনারা ৮-৯ দিনের ব্যবধানে ২০২০ সালের ডিসেম্বরের শেষ দিকে, ২০১৯-এর ডিসেম্বরের শেষ দিকে ইন্তেকাল করেন। এরপরে আসলে সেই রকম ভাবে আমাকে মায়া করার মতো, ভালোবাসার মতো ছিলেন এক আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে, আমাদের হযরত রফিকুর রহমান সাহেব হুজুরি। আমি কথাগুলি হুজুরের জীবদ্দশায় খুব কখনো হয়তো সেভাবে বলতে পারিনি, কিন্তু আমি গভীরভাবে যা অনুভব করতাম, হুজুরের ভালোবাসাটা, হুজুরের স্নেহ এবং মমতাটাকে আমি অনুভব করতাম সবসময়। খুলনায় আমার প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি মাহফিলে হুজুর আমার পাশের চেয়ারে বসা থাকতেন। এটা আমার জন্য অনেক বড় একটা ঢাল হতো, অনেক বড় একটা সাহারা হতো। সর্বশেষ এই বছরেও খুলনায় আমি যে দুটো মাহফিল করেছি, একটা শাইখুল হাদিস পরিষদের, শাইখুল হাদিস পাঠাগারের, আর একটা হলো দারুল উলুম খুলনা। উভয় মাহফিলেই হুজুর আমার পাশে উপবিষ্ট ছিলেন। সর্বশেষ আজকে যে পল্লী মঙ্গল মাদ্রাসা মাহফিল, এই মাহফিলটায় আসলে আমার আশা পল্লী মঙ্গলের জন্য না, এটা হুজুরের কারণেই আজকের এই মাহফিলে আমার আগমন। হুজুর এখানে আসার জন্য খুব খুব তীব্রভাবে হুজুর চেয়েছেন, এই জন্য মাহফিলে প্রোগ্রাম বানানো হয়েছে। সবই আছে, হুজুর চলে গেছে, মানুষ চলে যাবে, এটা খুব স্বাভাবিক। হুজুরের জীবন সম্পর্কে যেই কথাগুলি এসেছে, সবচেয়ে বড় জিনিস হুজুরের জীবনে যেটা ছিল আখলাক, হুসনে আখলাক, মানুষের সাথে সদাচরণ করা, হাসি মুখে কথা বলা, যেটা আজকে আমাদের মধ্যে খুবই অভাব। এটা আসলে খুব অনেক বড় বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিফাত যাকে দান করেন, তাকে অনেক বড় কল্যাণ আল্লাহ দান করলেন। হুজুরের এই হাসি মাখা যে একটা মানুষের প্রতি যে দরদ, হুজুরের ইন্তেকালের সংবাদ পেয়ে আমি তীব্রভাবে অনুভব করলাম যে হুজুরের জানাজায় আমাকে যে কোনোভাবেই শরীক হতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়ে সোজা হুজুরের জানাজায় চলে আসলাম, এবং আমার সৌভাগ্য হলো হুজুরকে অন্তিম শয়নে একবার দেখার। আমি শেষ যখন হুজুরকে দেখলাম জানাজার আগ মুহূর্তে, ঠিক আমার কাছে যেন এমনই মনে হইতেছিল যে হুজুর খাটিয়ায় শুয়ে শুয়ে মুচকি হাসিটা হুজুরের মুখেই ছিল, মুচকি হাসিটা হুজুরের মুখেই ছিল। এটা আমার চোখে এখনো ভাসে। হুজুরের চেহারার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়াবী আকর্ষণীয় ভাব রেখেছিলেন, মৃত্যুতে মনে হয়েছিল সেই ভাবটা আরো বেড়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সেই রকম তার মায়া, ভালোবাসা এবং
মোহাব্বতের চাদর দিয়ে যেন দুনিয়া থেকে ঢেকে নিয়ে গেছেন। দোয়া করি আল্লাহ যেন হুজুরকে আরো জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন এবং আমাদের মধ্যে হুজুরের সেই হুসনে আখলাককে অনুসরণ করার তৌফিক দান করেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যে এই শূন্যতা আমার জন্য অনেক বড় একটা মুসিবত, অনেক বড়। আমি তো এমনি বড় বড় কথা বলি, এই বড় বড় কথা বলার জন্য আসলে কিছু আশ্রয়ের প্রয়োজন হয়। তো সেই আশ্রয়গুলো একে একে সব মাথার উপর থেকে সরে গেলে নিজেকে বড় একা অনুভব হয়। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যেন সেই শূন্যতা নিজ হাতে পূরণ করেন। দ্বিতীয় কথা, এখন খতমে বুখারীর উপলক্ষ আজকে আমাদের এখানে। তো মূলত বুখারী শরীফের শেষ সবক পড়ানোটা তো যিনি সারা বছর বুখারী শরীফের দর্শ দিয়েছেন তারই জিম্মাদারি, এটা তার জিম্মাদারিও এবং এটা তার হক। এখন জানি না ওনারা কেন এই জিম্মাদারি আমাকে সুপর্দ করলেন। তো হয়তো আমার নিসবত হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির দিকে রয়েছে, সেই নিসবতকে ওনারা সম্মানিত করতে চেয়েছেন। তো কেউ যদি হযরত শাইখ রাহমাতুল্লাহ আলাইহির নিসবতকে সম্মান করতে চায়, আমি তো সেটাকে অস্বীকার করতে পারি না, সেই অধিকার আমার নাই। তো এই জন্য আমি আমাদের বর্তমান একজন অন্যতম মুরব্বী হযরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, হুজুরের স্নেহ মমতা এবং ভালোবাসাও আমার প্রতি অনেক তীব্র, খুব গভীর একটা ভালোবাসা, মোহাব্বত এবং আস্থা রয়েছে আমার উপরে। হুজুরের কথাও আমি ফেলতে পারি না। সেই জন্য এখানে ওনাদের নির্দেশে জামিয়ার সিদ্ধান্ত, কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সেই হিসাবে বুখারী শরীফ খতম উপলক্ষে শেষ সবকের কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবকে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবকে কয়েকটা চমৎকার বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, যে বৈশিষ্ট্যের কারণে বুখারী শরীফ এরকম জগৎ বিখ্যাত হয়েছে এবং এটা সারা পৃথিবীতে মুসলিম উম্মার ইতিহাসের মধ্যে একটা অদ্বিতীয় এবং অনন্য কিতাব হিসাবে সমদ্রিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য তো হলো এর সিহহাতে সনদ। বুখারীর যে সমস্ত হাদিসগুলো রয়েছে, এই সকল হাদিসগুলো বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নির্ভরযোগ্যতার মানদণ্ডে সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত হাদিসগুলোই তিনি এখানে সংকলন করেছেন। এই কারণেই এই কিতাবকে আসাহুল কুতুবিল হাদিসিয়া বলা হয়। দুনিয়াতে যত হাদিসের কিতাব রচনা করা হয়েছে, সংকলন করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের সংকলন হয়েছে সহিহুল বুখারী। এটা হলো সহিহ বুখারী শরীফের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ। এছাড়াও বুখারী শরীফের শ্রেষ্ঠত্ব এবং তার অনন্যতার আরেকটা কারণ হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির হাদিসগুলো থেকে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ইস্তেমবাত করেছেন, উদ্ঘাটন করেছেন, যেগুলো মুসলমানদের জীবনে ইসলামের বিধিবিধান সাব্যস্ত করার ক্ষেত্রে উম্মতের জন্য বিরাট একটা উপকারী জিনিস হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো থেকে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় উদ্ঘাটন করে শরীয়তের হুকুম সাব্যস্ত করেছেন, যেই বিষয়ের নজর, যেই বিষয়ের দিকে দৃষ্টি অন্য কারোই পড়ে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে বুখারীকে সেই সূক্ষ্ম দৃষ্টি দান করেছিলেন, বারিক বিনি দান করেছিলেন, যার কারণে তিনি হাদিস থেকে অন্য সকলেই মোটা মোটা বিষয়, যেগুলো একেবারে বাহ্যিকভাবে বোঝা যায়, সেই বিষয়গুলো তো সকলে বুঝতে পেরেছেন, কিন্তু অনেক হাদিস থেকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ও ইস্তেমবাত হয়, যেই বিষয়গুলি কেবলমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টিতেই ধরা পড়েছে এবং তিনি সেই বিষয়কে তুলে এনে উম্মতের সামনে পেশ করেছেন, আর উম্মত সেই বিষয়গুলিকে নিজেদের আমলে পরিণত করেছে।
এই জন্যই বলা হয় ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে সূক্ষ্মদর্শিতা দ্বীনের উপর, কোরআন হাদিসের উপর ওনার যে গভীর দৃষ্টি, গভীর পাণ্ডিত্য, এটা বুঝে আসে বুখারী শরীফে উনি যেই হাদিস থেকে যেই সকল বিষয় উদ্ঘাটন করেছেন, ইস্তেমবাত করেছেন তরজমাতুল বাবের মাধ্যমে, অর্থাৎ শিরোনামের মাধ্যমে যেই বিষয়গুলিকে তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। এই বিষয়টা একটা ইলমি বিষয়, খুব গভীর, আর আমি আলোচনায় যাচ্ছি না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের এটাও একটা সৌন্দর্য, এটাও একটা অন্যতম শ্রেষ্ঠত্বের কারণ যে তিনি হাদিস থেকে মানে মানুষের জীবনের, প্র্যাকটিক্যাল জীবনের অনেক গুরুত্বপূর্ণ মাসাইল তিনি সেখান থেকে বের করে এনেছেন, যেগুলো হয়তো ফিকহি মাসআলা না, কোনোটা হয়তো আখলাকি মাসআলা, কোনোটা মুআশারাতের মাসআলা, কোনোটা মুআমালাতের মাসআলা, কোনোটা ইবাদাতের মাসআলা, কোনোটা সিয়াসাতের মাসআলা, কোনোটা কাজার মাসআলা, এমন এমন বিষয় ইমাম বুখারী সেখান থেকে বের করে এনেছেন। হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা প্রমাণ করেছেন যে আল ইলমু, ইলম হাসিল করতে হবে ক্বাবলা সিয়াদা, ক্বাবলা আন ইয়াকুনা সাইয়্যিদান, নেতৃত্ব গ্রহণ করবার আগে ইলম হাসিল করতে হবে। আবার নেতৃত্ব গ্রহণ করার পরে ইলম অর্জন করার ধারা বন্ধ করে দেওয়া যাবে না। যারা জাতিকে নেতৃত্ব দিবে তারা নেতা হওয়ার আগে আলেম হবে, ইলম হাসিল করবে, এবং নেতা হওয়ার পরেও তাদের ইলমের চর্চা অব্যাহত রাখতে হবে। এই দুইটা কথা ইমাম বুখারী এক বাবের মধ্যে বলেছেন। হাদিস থেকে তিনি মাসআলাটা সাবিত করেছেন যে নেতৃত্বের জন্য প্রয়োজন হলো তাআল্লামু ক্বাবলা আন তাসাওয়াদু ওয়া বা'দা আন তাসাওয়াদু, যে সাইয়্যিদ হওয়ার আগে, নেতা হওয়ার আগে ইলম হাসিল করতে হবে। এর অর্থ এই না যে ইলম হাসিল করে নেতা হয়ে গেলাম, বাস ইলমের কাজ শেষ না। ওয়া বা'দা আন তাসাওয়াদু, নেতৃত্ব গ্রহণ করার পর যতদিন নেতৃত্ব হাতে থাকবে ততদিন ইলমের চর্চা অব্যাহত রাখতে হবে। ইলমের চর্চা যদি অব্যাহত থাকে নেতৃত্ব সঠিক পথে থাকবে, ইলমের চর্চা না থাকলে নেতৃত্ব সঠিক পথে থাকবে না। এই যে সিয়াসাতের মাসআলা, এটা বুখারী শরীফ থেকে বোঝা যায়। অনেক গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা। এই মাসআলা কোনো ফিকহের কিতাবে পাওয়া যাবে না যে নেতৃত্ব গ্রহণের আগে ইলম হাসিল করতে হবে, আবার নেতা হওয়ার পরেও ইলমের শগল বাদ দেওয়া যাবে না, ইলমের চর্চা অব্যাহত রাখতে হবে। এই কথা কোনো ফিকহের কিতাবে নাই। এই কথাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বাব কায়েম করে তিনি সাব্যস্ত করেছেন। আরো অনেক বিষয় আছে। যাই হোক, যে কথাটা আমি বললাম যে বুখারী শরীফের অনন্যতা, অন্যতম শ্রেষ্ঠত্বের কারণ হলো যে ইমাম বুখারী এই জাতীয় বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তিনি হাদিস থেকে ইস্তেমবাত করে উম্মতের সামনে পেশ করেছেন। সর্বশেষ যে অধ্যায়টা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে অধ্যায়ের মাধ্যমে তার এই জগৎ বিখ্যাত কিতাবের পরিসমাপ্তি টেনেছেন, এই অধ্যায়ের মধ্যেও গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমাম বুখারী আলোচনা করেছেন। সেই বিষয়টা হলো আকীদা সংক্রান্ত বিষয়। কি সংক্রান্ত? আকীদা। আমরা জানি যে একজন মুসলমানের জন্য, একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঈমান, তারপরে হলো আমল। সমস্ত আমল এটা নির্ভর করে হলো ঈমানের উপর। ঈমান যদি শুদ্ধ হয় আমলের দাম আছে, আর ঈমান যদি ভুল হয়, ঈমান যদি সঠিক না থাকে, একজন মানুষ যদি সঠিক অর্থে মুমিন না হয়, ঈমান যদি তার না থাকে, হাজারো ইলম, হাজারো আমল সব বেকার, কোনো ফায়দা নাই। এক কানাকড়ি পরিমাণ এর মূল্য নাই ঈমান ছাড়া আমলের। এই জন্য ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ঈমান কি জিনিসের নাম? আমরা জানি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু আকীদা এবং কিছু বিশ্বাস। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো আকীদাতুত তাওহীদ, একত্ববাদের বিশ্বাস। দ্বিতীয় হলো আকীদাতুর রিসালাহ, রাসূলের নবুয়তের উপর বিশ্বাস। 3 নম্বর হলো আকীদাতুল বাস বাদাল মউত ওয়া আকীদাতুল আখিরাহ, পরকালের উপর বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে এই কথাকে বিশ্বাস করা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। তো পরকালের যে সকল বিশ্বাস আছে তার মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো অংশ আছে। যেরকম পরকালের বিশ্বাসের মধ্যে একটা হলো যে মানুষের হাসর হবে,
হাসরে সবাই একত্রিত হবে, এটা একটা বিশ্বাস। সেখানে আল্লাহ পাক মানুষের আমলের হিসাব কিতাব নেবেন, হিসাব হবে, এটা আরেকটা বিশ্বাস। হিসাবের পরে মানুষের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা করবেন। কারো জন্য ফয়সালা হবে জাহান্নামে যাওয়ার, কারো জন্য ফয়সালা হবে জান্নাতে যাওয়ার। তো যারা জান্নাতে যাওয়ার ফয়সালা পাবে তাদের জন্য জান্নাত রয়েছে, এই জান্নাতের উপর বিশ্বাস। যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে তাদের জন্য জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের উপর বিশ্বাস করা। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেই রাস্তাকে বলা হয় সিরাত, সেই সিরাতকে বিশ্বাস করা। এই প্রত্যেকটা জিনিস হলো ইসলামের ঈমানী আকীদার সাথে সম্পৃক্ত। এর কোনো একটাকে যদি কেউ অবিশ্বাস করে, অবিশ্বাস না শুধু সন্দেহ রাখে, সামান্যতম সংশয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে তার ঈমান নাই, সে কাফের। তো এই সকল আকীদাগুলোর মধ্যে অন্যতম একটা আকীদা হলো ওজন সংক্রান্ত আকীদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে হিসাব নেবেন, মানুষের যে বিচার করবেন, সেই বিচার করবেন আল্লাহ কিসের ভিত্তিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার করবেন মানুষের আমলের ওজনের ভিত্তিতে, মানুষের আমলের ওজনের ভিত্তিতে। এই জন্য ইসলামের একটা আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন। যেরকম আল জান্নাতু হাক্কুন ওয়াল নারু হাক্কুন ওয়াল বাসু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল কিতাবু হাক্কুন ওয়ার রাসূলু হাক্কুন, এই সব বিষয়গুলো যেরকম বিশ্বাস করতে হয়, ঠিক এরকম ভাবে আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওজন করবেন, এটা একটা বিশ্বাস, এটা একটা আকীদা। এই কথা না মানলে মানুষ ঈমানদার থাকতে পারে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে হাক্কানিয়াতে ওজনের উপর বাব কায়েম করেছেন, যে আমাল বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু। এটাই হলো বাবের মূল মজমুন, যে আন্না আমাল বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু বা তুজানু, যে সমস্ত মানুষের আমল এবং তাদের কওল, তাদের কাজ এবং তাদের কথা, এগুলো ওজন দেওয়া হবে। এটা কি করা হবে? ওজন দেওয়া হবে। এই কথা কেন বলতে হলো ইমাম বুখারীকে? ইমাম বুখারীকে এই কথাটা এই জন্য বলতে হলো, কারণ প্রত্যেক যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটেছে যারা শয়তানের প্ররোচনায় ইসলামের গুরুত্বপূর্ণ আকীদার উপর তারা আক্রমণ করেছে। সব যুগেই এক গ্রুপ তাওহীদের উপর হামলা করেছে, আরেক গ্রুপ রিসালাতের উপর হামলা করেছে, আরেক গ্রুপ আখিরাতকে অস্বীকার করেছে। নানা রকমের ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছে। ঠিক এরকম একদল ভ্রান্ত লোকের আবির্ভাব হয়েছিল যারা ওজনকে অস্বীকার করত, যাদেরকে বলা হয় মুনকিরিনে ওজন। আল্লাহ পাক যে ওজন দিবেন মানুষের আমল, এটাকে তারা অস্বীকার করে বসেছিল। তারা কেন অস্বীকার করেছিল? তাদের অস্বীকার করার মূল কারণ হলো এই, যে কিছু মানুষের জীবনের নীতি হলো এটা, যেটা বুঝে আসে সেটা মানবে, আর যেটা তাদের বুঝে আসে না সেটাকে তারা অস্বীকার করবে। যেটা তাদের বুঝে আসলো না সেটাকে তারা এই যে যারা নাস্তিক হয়, কিভাবে হয়? আল্লাহর অস্তিত্ব তাদের বুঝে আসে না, বাস তারা নাস্তিক হয়ে যায়। যেহেতু আমার বুঝে আসে নাই, এই জন্য আমি মানব না। তো যারা এই নীতির উপর চলে, তো এই চলতে চলতে কিছু মানুষ এক এক সময় এক একজন এক একটা ইসলামের অকাট্য বিষয়কে অস্বীকার করেছে। তো যারা ওজনকে অস্বীকার করেছে, তারাও এই জন্য ওজনকে অস্বীকার করেছে যে ওজনের বিষয়টা তাদের বুঝে আসে না। বুঝে আসে না কারণ হলো তারা মনে করে আমল আবার ওজন দেয় কিভাবে? কারণ আমল ধরার জিনিস না, ছোঁয়ার জিনিস না। যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই জিনিসকে আবার মানুষ ওজন দেয় কিভাবে, বা সেই জিনিসকে ওজন দেওয়া হয় কিভাবে? আমরা 2 রাকাত নামাজ পড়লাম, এটা একটা আমল হলো, এটাকে ওজন দিবে কিভাবে? এখানে আমরা দিনে একটা মজমার মধ্যে বসে আছি, হাদিসের মজমা, হাদিসের দর্শের মজমা, এটা একটা নেক আমল হইতেছে এখানে। তো এই আমলটাকে কিভাবে ওজন দেওয়া হবে? কেউ যদি এরকম মজমায় না বসে, ঠিক তার উল্টা গান বাজনার মজমায় বসে থাকে, তা তার একটা বদ আমল হইতেছে। তো এই আমলটাকে আবার ওজন দেওয়া হবে কিভাবে? কারণ এটাকে তো কোনো একটা জিনিসের দ্বারা, এই আমলটাকে কোনো জিনিসের আয়ত্তের মধ্যে আনার বিষয় না। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। সেই জিনিসকে আবার ওজন দেওয়া হয় কিভাবে? এই কিভাবে কোনো
সমাধান তাদের মাথায় আসে নাই, এই জন্য তারা ওজনকে অস্বীকার করে বসেছে। এইভাবে একটা বিভ্রান্ত দল, যাদের পরিচয় হলো তারা ওজন অস্বীকারী, তাদের আবির্ভাব হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর রহম করেছেন, যখনই যে কোনো বাতিল মতবাদের আবির্ভাব হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই উম্মতের আলেম সমাজের মধ্য থেকে এমন আহলে ইলম আল্লাহ তৈরি করে দিয়েছেন, যারা সেই বাতিল মতবাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে এবং সেই বাতিল মতবাদকে তারা খণ্ডন করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঠিক এখানে বুখারী শরীফের এই অধ্যায়ের মাধ্যমে সেই বাতিল মতবাদ, ওজনকে অস্বীকার করার বাতিল মতবাদকে তিনি খণ্ডন করতে গিয়েই এই বাবকে, এই অধ্যায়কে তিনি স্থাপন করেছেন এই কথা বলে যে আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু, মানুষের সকল আমল এবং তাদের সকল কথা এটা ওজন দেওয়া হবে। এখন আমরা জানি যে আমি বা আপনি যেই একটা মতবাদকে যদি খণ্ডন করতে হয়, তাহলে শুধু মুখের কথা দিয়ে তো মতবাদ খণ্ডন হয় না। অন্যের মতবাদকে খণ্ডন করতে হলে কিসের প্রয়োজন হয়? দলিল লাগবে, প্রমাণ লাগবে। শুধুমাত্র মুখের কথা দিয়ে তো খণ্ডন হয় না, এখন প্রমাণ প্রয়োজন। যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন অস্বীকারীদের বাতিল মতবাদ, গুমরাহ মতবাদকে তিনি খণ্ডন করলেন, এখন ইমাম বুখারীকে প্রমাণ পেশ করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই প্রমাণ পেশ করেছেন এই অধ্যায়ের মধ্যে। কি প্রমাণ পেশ করেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা প্রমাণ পেশ করেছেন। প্রথম প্রমাণ হলো আল্লাহর কোরআনের প্রমাণ, দ্বিতীয় নম্বর প্রমাণ হলো আল্লাহর নবীর হাদিসের প্রমাণ। এই দুটো প্রমাণের পর ইমাম বুখারী অন্য তৃতীয় আর কোনো প্রমাণের, তৃতীয় কোনো যুক্তির, তৃতীয় কোনো দার্শনিক ব্যাখ্যার অথবা তৃতীয় কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো প্রয়োজন মনে করেন নাই এবং সেগুলোর কোনো তোয়াক্কাও করেন নাই। কেন করেন নাই? কারণ ইসলাম শুধুমাত্র কোরআন এবং হাদিসের উপরেই নির্ভরশীল। কোরআন হাদিসের বাইরে অন্য কোনো কিছুর উপর ইসলাম নির্ভরশীল না। ইসলাম না যুক্তির উপর নির্ভরশীল, না ইসলাম দর্শনের দার্শনিক ব্যাখ্যার উপর বিশ্লেষণ নির্ভরশীল, না ইসলাম কোন বিজ্ঞান এবং বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক বিশ্লেষণের উপরও ইসলাম নির্ভরশীল নয়। ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল না, কারণ বিজ্ঞানের যে থিওরি, বিজ্ঞানের যে দর্শন, এগুলোরই তো কোনো স্থিরতা নেই। বিজ্ঞানের মতবাদ পরিবর্তন হতে থাকে। আমরা এক সময় বৈজ্ঞানিকদের থিওরি শুনেছি, যেটাকে তারা হেলিওসেন্ট্রিক থিওরি বলতো, যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। কিছুদিন পরে তাদের সেই মতবাদ পাল্টায় গেল, তারা নতুন থিওরি দিল, জিওসেন্ট্রিক থিওরি, যে না, সূর্যকে, দুনিয়াকে কেন্দ্র করে সূর্য ঘুরে। এরপরে আরো কিছুদিন পরে তাদের দোনো মতবাদ খণ্ডন হয়ে বিজ্ঞানীরা নতুন থিওরি দিল। তারা বলল যে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, চন্দ্র ঘুরে, সব কিছু তারা আপন আপন জায়গায় ঘুরে। এটা হলো তাদের সর্বশেষ তথ্য, থিওরি। এটাও যে আবার সামনে পরিবর্তন হবে না এর কোনো নিশ্চয়তা নাই। আবারও বিজ্ঞান নতুন গবেষণার মাধ্যমে তারা তথ্য দিতে পারে যে না, এখন তো পৃথিবীতে নতুন এক তথ্য আবিষ্কার হয়েছে যে সব কিছু, কোনো কিছু নড়েচড়ে না। এই কথাও তারা বলতে পারে কোনোদিন। বিজ্ঞানের মতবাদ পরিবর্তনশীল, বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল। এখন ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভর করত, তাহলে ইসলামও যুগে যুগে পরিবর্তন হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলাম এমন কোন দুর্বল বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত নয় যে যেই বুনিয়াদগুলি পরিবর্তন হবে। ইসলাম এমন দুটো বুনিয়াদের উপর নির্ভরশীল, যার প্রথম বুনিয়াদ হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় বুনিয়াদ হলো আল্লাহর নবীর সুন্নাহ বা নবীর হাদিস। আর এই দুই বুনিয়াদ এত মজবুত, এত মজবুত, এত মজবুত যে সারা দুনিয়া তার আপন জায়গা থেকে নড়ে যেতে পারে, সারা দুনিয়া জের জবর হতে পারে, আসমান মাথার উপর থেকে মাটির নিচে আসতে পারে, পায়ের তলার মাটি আসমান মাথার উপরে উঠতে পারে, সারা দুনিয়া পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কোনো তথ্য কোনোদিন পরিবর্তন হতে পারে না। হ্যাঁ কওলে খুদা, হ্যাঁ কওলে মুহাম্মদ, ফরমান না বদলা যায়েগা। কোরআন এবং নবীর সুন্নাহ সারা দুনিয়া পরিবর্তন হতে পারে, কিন্তু এর কোনো পরিবর্তন নাই।
এই জন্য ইসলামের মৌলিক বক্তব্যে কোনোদিন পরিবর্তন হয় না।